হাঁকডাক করেও ২৪-এর ভোটে শিঁকে ছেড়েনি বিজেপির। বাংলার মাটিতে পদ্মফুল ফোটাতে ব্যর্থ গেরুয়া শিবির। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। প্রতিদ্বন্দ্বীকে রেকর্ড ভোটে হারান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। লোকসভা ভোট ২০২৪-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ছিল ১০,৪৮,০০০ ভোট। সেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসের ভোট ছিল মাত্র ৩,৩৭,০০০। ফলে প্রায় ৭,১১,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের এই বিশাল জয় তার ওপর ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিপুল ভোটে জেতা নিয়ে হাইকোর্টে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। সেই মামলার শুনানিতে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। জানা গিয়েছে, ভোটে কারচুপির অভিযোগ নিয়ে অভিষেক বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশে ভোট কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৫ই মে মামলার পরবর্তী শুনানি। এই বিষয়ে বিজেপির প্রার্থীর আইনজীবী বিলবদল জানান, ওই কেন্দ্রের ভোটে যেভাবে কারচুপি হয়েছে তাতে তারা আশাবাদী সত্যটা সামনে আসবে, প্রমাণ হয়ে যাবে সবকিছু। ২০১৪ সালের পর থেকে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সাল থেকে একটানা ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের তিনিই ছিলেন দ্বিতীয় প্রার্থী যিনি সব থেকে বেশি ভোটে লোকসভা ভোটে জয়ী হন। এখন দেখার আগামী ৫ মে পরবর্তী শুনানিতে এই মামলার জল কোন দিকে গড়ায়।